চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। বেলেঘাটায় আইসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির তথ্য প্রযুক্তি বিভাগ আয়োজন করেছিল এক 3 দিন ব্যাপী সেমিনারের অন্বেষণ 2026 দ্য কোয়েস্ট ফর নলেজ। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং এআইসিটিই ট্রেনিং অ্যান্ড লার্নিং একাডেমির উদ্যোগে আয়োজিত এই বিশেষ সেমিনারের উদ্দেশ্য ছিল মাতৃভাষায় প্রযুক্তিগত শিক্ষার প্রসার, যেখানে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং। উন্নত কম্পিউটিং ব্যবস্থা বা সুপার কম্পিউটিংয়ের মতো আধুনিক ও জটিল বিষয়গুলিকে বাংলা ভাষায় সহজভাবে তুলে ধরাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য। মাতৃভাষায় এক নতুন ডিজিটাল ভবিষ্যৎ গড়ার ডাকে সাড়া দিয়ে সেমিনারে অংশগ্রহণ করেছিলেন নানান বয়সের মানুষেরা। প্রফেসর ডক্টর হিরণময় রায় বললেন, এই অন্বেষণ 2026-এ বাইরে থেকে এবং পশ্চিমবঙ্গের ভেতর থেকে সর্বমোট 53 জন অংশগ্রহণকারী ছিলেন। এছাড়া বিভিন্ন জায়গার, যেমন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, আইএসআই, এই সমস্ত জায়গা থেকে অধ্যাপকরা এসেছিলেন তাদের বিভিন্ন মতামত এবং তাদের টক দেওয়ার জন্য। এবং আমি আবার এআইসিটি বাণীকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে বলতে চাইছি যে এরকম বাংলা ভাষার ওপর সচরাচর কিন্তু সেমিনার হয় না, তাই যারা অংশগ্রহণ করেছেন তারাও সত্যি প্রচুর লাভবান হয়েছেন এই বাংলা ভাষায় থেকে জানতে পেরে। এছাড়া আমরা জানি যে সবসময় বলা হয় যে মাতৃভাষায় শিক্ষা হচ্ছে সবথেকে বড় শিক্ষা। সেই জন্য এই এআইসিটি বাণীকে আমার আবার ধন্যবাদ যে তাদের এই উদ্যোগের জন্য, যাতে এই প্রযুক্তিবিদ্যাও সবার মধ্যে বাংলা ভাষা এবং মাতৃভাষার মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেটা ওনারা লক্ষ্য করেছেন। সেমিনারে অংশগ্রহণকারী ডক্টর নিবেদিতা নিয়োগী জানালেন, আমাদের যে মাতৃভাষা তার উপরে একটা সেমিনার, যেটার সুযোগ আমরা অনেক দিন ধরেই খুঁজছিলাম এবং এখন পাচ্ছি এআইসিটির উদ্যোগে, যে আমরা আমাদের নিজেদের মাতৃভাষাতে আমাদের প্রযুক্তির যে উন্নতি, যে ভবিষ্যৎ, সেগুলো নিয়ে আলোচনা করতে পারছি। এবং মানে এখন যে তথ্য প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললেই চিনি, তো সেগুলো সম্পর্কে এতদিন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে সবই ইংরাজিতে হয়েছে, কিন্তু এখানে আমরা প্রথম সুযোগ পাচ্ছি আমাদের নিজেদের ভাষায়, মানে একদম নিজেদের মনের ভাষা যেটা, সেটাতে জানতে পারা, আলোচনা করা, এবং আমরা আমাদের যা কিছু জিজ্ঞাসা সেগুলো জিজ্ঞাসা করা, এবং উল্টো দিক থেকে যারা আমাদেরকে এই সেমিনারে মানে করছেন, শিক্ষা দিতে এসেছেন, কিছু বলতে এসেছেন, তাদের থেকেও আমরা কিন্তু একই রকমভাবে বাংলায় উত্তর পাচ্ছি, যেটা আমাদের কাছে একদম নতুন এবং খুব ভালো একটা অভিজ্ঞতা। আমি চাইব যে এরকম অনুষ্ঠান আরও সমস্ত কলেজে হোক এবং আমরা আরও আমাদের নিজেদের মাতৃভাষায় নিজেদের বিজ্ঞান চর্চাটাকে উন্নত করতে পারি। সেমিনারের কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর অভিজিৎ দাস গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। না, এই হাঁটা, এই পথ চলা অনেক দূরের নয়, আমরা খুব অল্প পথই হাঁটলাম, আরো অনেক পথ হাঁটতে হবে। সেমিনারে বক্তব্য রাখলেন অনিরুদ্ধ গাইন এবং প্রফেসর দেবাশিস দে। দেখবেন আয়ুষ্মান ভারতের এগেনস্টে বেশ কিছু মোবাইল ভ্যান তৈরি করা হলো, যার মধ্যে একটা নির্দিষ্ট ডিভাইস থাকবে,
যার মধ্যে আলাদা আলাদা ডিভাইস থাকবে না, সেটা নির্দিষ্ট ডিভাইস থাকবে, কিছু ট্রেন্ড ফিজিশিয়ানস থাকবে, রোগী সেইখানে তাকে এক্সরে করা হবে, এক্সরে যে ইমেজ আছে সেটাকে থেকে শুধুমাত্র অবজারভেশনস গুলো খুব তাড়াতাড়ি বলে দেবে, যে যে রিস্কি অবজারভেশনস যদি কারোর থাকে সেটা দেখে আরেকবার করে ভেরিফাই করে যে ফিজিশিয়ানস আছে তিনি কনফার্ম করবেন। দারুণ কাজ করতে শুরু করবে, একই টেকনোলজি, একই মনে, কিন্তু কাজ করে গেল, এক জায়গায় কাজ করলো, এক জায়গায় কাজ করলো না। কেননা কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে তার, আমাকে স্কোপটাকে এমন ভাবে ডিফাইন করা হলো যেটা কিনা অ্যাকচুয়ালি কাজ না। অতি কম্পিউটার হলো একটা কম্পিউটার যা সাধারণ কম্পিউটারের তুলনায় অনেক বেশি গণনা করতে পারে এবং জটিল বৈজ্ঞানিক প্রকৌশল বা ডেটা ওরা ব্যবহার করতে পারছে। মানে অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন, মানে অনেক জটিল ক্যালকুলেশন করতে পারছে। তো আমরা ছোটবেলায় তো সিপিইউ শুনেছি, পরবর্তীকালে জিপিইউ হয়েছে, জিপিইউ হয়েছে। এখন সেই জিপিইউ থেকে এখন কোল্যাব, তার থেকে আবার ক্লাস্টার কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, তাই না? তো আস্তে আস্তে কিন্তু আমাদের কম্পিউটেশন কিন্তু বাড়ছে, এত কাজ, এত ডেটা প্রসেস হচ্ছে, কিন্তু হচ্ছে মাঝে মাঝে মনে হয় না কেন এত নেটওয়ার্ক, এত সবাই কথা বলছে, কি করে ধ্বংস হচ্ছে, কেন হচ্ছে না? তো আমরা ভালোভাবে কথা বলতে পারি, 4G 5G এত নেটওয়ার্ক চলে আসছে, কিন্তু আমাদের নেটওয়ার্ক কিন্তু কাজ করছে, কিন্তু আমরা বেঁচে আছি। মানে আমাদের কিন্তু ইকোসিস্টেম, যেটা বলে সাস্টেনেবিলিটি, স্থিতিশীলতা, যে আমাদের ওই যে আমাদের 17টা সাস্টেনেবিলিটি ইউএন 17টা সাস্টেনেবিলিটি মডেলকে আমরা কিন্তু এসডিজি। তো অতি মানব মানে হচ্ছে অতি কম্পিউটার, মানে এর মধ্যে কে জিতবে, মানুষের বুদ্ধি না কে কন্ট্রোল করবে, তাই না? তো তিনটে চিন্তার বিষয়, মানবতা, মানবতা মানে হিউম্যানিজম, আর বনাম প্রযুক্তি। তো কার মধ্যে আমরা কারা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের জন্য লড়াই, কে নিয়ন্ত্রণ করবো, নিয়ন্ত্রণ কে করবো? একটা কথা আছে, আমি একটু পরে আসবো। আমাদের তো হজে বড় করেছে ছোটবেলা, একটা লাইন ছিল, বয়স বাড়ছে না কমছে, শুনেছেন কি? আপনি জানেন কি বয়স কমানো যায়? সেই টেকনোলজি কিন্তু এসে গেছে। যদি আমাদের যে আমাদের বডি যে ব্লাড ফ্লো, ইলেকট্রনিক্স, তার যে সিস্টেমটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, বয়স কমানো যায়। এর উপর কিন্তু ভালো ভালো বইও পেয়েছি, সিঙ্গুলারিটি করে একটা বই বেরিয়েছে, লেখা আছে বয়সটা কিভাবে কন্ট্রোল করে যায়। মানে এআই কিন্তু যদি কন্ট্রোল করতে পারে, তাহলে আমাদের বয়সটা একদম ফিক্সড করে থাকে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন, মানে ইটস নট ইরিভার্সিবল। বয়স হচ্ছে আলটিমেটলি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এরকম না, পিছনেও কিন্তু আসলে যায়, সেই দিকে কিন্তু বিজ্ঞান কাজ করছে। প্রতিষ্ঠানের ডিন অ্যাকাডেমিক্স প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ পান বললেন, আমার মনে পড়ছে যে 2018 এরকম সময় থেকে ভারত সরকারের অধীনে একটা খুব সুন্দর উদ্যোগ যেটা নেওয়া হয়, যে কারিগরি শিক্ষার প্রসারগুলো বিভিন্ন রাজ্যে সেখানকার লোকাল যে ভাষা, স্থানীয় ভাষাতে সেইগুলো হবে। এবং তার সেই উদ্যোগের একটা অংশ হিসেবে প্রথম যেটা হয় যে বেশ কিছু বই সেই স্থানীয় ভাষায় রূপান্তরিত করা হয়। এবং আমাদের কলেজও এই কিছু শিক্ষক এবং তারা এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন, এবং তারা বেশ কিছু সেই সময়কার ইংরেজি মাধ্যমে যে বইগুলো ছিল সেইগুলোকে তারা সেখানকার স্থানীয় ভাষায় রূপান্তরিত করেছেন, এবং আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে সেইগুলো বাংলায় রূপান্তরিত করা হয়েছিল, এবং সেই বইগুলো যথারীতি এখন পাওয়া যাচ্ছে। এবং সত্যি করেই আমরা পড়াতে গিয়ে দেখেছি যে একাডেমিক অ্যাসপেক্টে বলতে গেলে যে বেশ কিছু ছাত্রছাত্রী আমাদের আসে যারা মূলত গ্রামাঞ্চল বা একটু পিছিয়ে পড়া অংশ থেকে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে একটা বাংলা মিডিয়াম থেকে এসে ইংরেজিতে জিনিসগুলো পড়া, বোঝা এবং ক্লাস করা বেশ মানে দুরূহ হয়ে ওঠে। কোনো একটা সময় হয়তো ভাষাই সেখানে একটা কারণ হয়ে দাঁড়ায়। তো এই ভারত সরকারের এই উদ্যোগটা অবশ্যই মানে আমরা সবাই খুব সাদরে গ্রহণ করেছিলাম। এবং তারপরে ধীরে ধীরে এই বই লেখা যেমন একটা পার্ট ছিল, যে সেগুলোকে চেঞ্জ করা, এবং সেই আমিও একটা ওই রকম বইয়ের অংশ হিসেবে কাজ করেছি। এবং আমরা তখন দেখেছি যে বেশ কিছু যে কারিগরি ভাষার যে
পার্টিকুলার যে শব্দগুলো, সেগুলোকে হয়তো এক্স্যাক্টলি বাংলা অভিধানের যে মানে সেখানে পাওয়া যায় না বা পরিবর্তন করা যায় না, কিন্তু ওভারঅল বোঝার জন্য যে ব্যাকরণটা, সেটাকে আমরা বাংলায় রূপান্তর করে দিলে বইটা অনেক সহজ বোধ্য হয়ে ওঠে এবং অনেকের ক্ষেত্রে। ক্যামেরা চলছে। শিল্পী অনিল হোসেন এবং নিহারিকা ডোনাউ হোসেনের যৌথ উদ্যোগে দক্ষিণ কলকাতার একটি গ্যালারিতে হয়ে গেল একটি বিশেষ চিত্র প্রদর্শনী, ওয়ার্ল্ড মিটস কলকাতা। এই বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ইউরোপের সাথে ভারতের একটি সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করার চেষ্টা হয়েছে। এই প্রদর্শনীতে ইউরোপের সাথে সাথে ভারত এবং বাংলাদেশেরও বেশ কিছু বিশিষ্ট চিত্রশিল্পীদের কাজ দেখার সুযোগ পাওয়া গেল। জমকালো রং এবং সূক্ষ্ম তুলির আঁচড় চিত্রগুলিতে যেন এক নান্দনিক বিমূর্ততা সৃষ্টি করেছে। বেশিরভাগ শিল্পীদের কাজ অ্যাক্রিলিক কালারে আঁকা, এছাড়াও কিছু ছবি ছিল ওয়াটার কালারে আঁকা। শিল্পী তমালী দাসের মা দুর্গা এবং রাধাকৃষ্ণের উপর আঁকা বেশ কিছু ছবি দেখতে পাওয়া গেল। উপস্থিত ক্ষুদে দর্শক অভিশ্রী ঘোষ এবং তার মা অভিনন্দিতা বসু ঘোষ জানালেন, আজকে তো ভালোই লাগছে। স্পেশালি আমার অনেকগুলো ছবি, আমার মেয়ে যেহেতু আঁকতে ভালোবাসে, ও আঁকেও, তো সেই জন্য ওরও ভালো লাগে দেখতে। আমি ওকে মানে জাস্ট ইন্সপিরেশন দেওয়ার জন্য আমি নিয়ে আসি, তো ভালো লাগছে। ও আমাকে যেমন বললো, স্পেশালি ওই ফার্স্টে এসে আমাকে বলল যে মা আমি ওই মানে নারীরূপী যে দুর্গার মূর্তিটা, ওটা আঁকবো হাতে পদ্ম ফুল হাতে। তো বললো আমি বাড়ি গিয়ে ট্রাই করব। তো ভালোই লাগলো, ও দেখে ইন্সপায়ার্ড হয়ে যে আঁকবে বলছে, ট্রাই করবে। তো এটাই আমার মা হিসেবে, এটাই আমার মানে আমার মনে হয় এটুকুই আমার পাওয়া। এই যে দেখালাম, এ করলো, ব্যাস এটাই আমার কাছে স্যাটিসফ্যাকশন। আমার সবকটা ছবি ভালো লেগেছে, বিশেষ করে আমার এই ছবিগুলো, এই পাখি আর পদ্ম ফুলগুলো ভালো লেগেছে। অ্যাবস্ট্রাক্ট আর্ট ভালো লাগে, আমার অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখতে আর করতে ভালো লাগে, তাই ওগুলো আরও বেশি ভালো লেগেছে।